চ্যাম্পিয়ন্স লিগ জয়ের লক্ষ্যে বার্সেলোনার বড় পরিকল্পনা, 4 তারকার ভাগ্য নির্ধারণ করবেন হান্সি ফ্লিক। গত 4 বছরের মধ্যে এই প্রথমবার আগামী গ্রীষ্মকালীন দলবদলে বড় ধরনের কিছু সাইনিং করানোর পরিকল্পনা করছে বার্সেলোনা। তাদের মূল লক্ষ্য দলকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের মঞ্চে নিয়ে যাওয়ার জন্য একজন বিশ্বমানের সেন্ট্রাল ব্যাক বা রক্ষণাবক্ষের খেলোয়াড় এবং একজন নির্ভরযোগ্য সেন্টার ফরওয়ার্ড বা আক্রমণাবক্ষের খেলোয়াড় দলে ভেড়ানো। তবে এই বড় স্বপ্ন সত্যি করতে হলে বার্সাকে প্রথমে তাদের বর্তমান স্কোয়াড থেকে কয়েকজন খেলোয়াড় বিক্রি করতে হবে, যাতে লা লিগা স্যালারি ক্যাপের নিয়মের ভেতরে থেকে নতুন খেলোয়াড়দের জায়গা দেওয়া যায়। প্রত্যাশিতভাবেই বার্সার কোন কোন খেলোয়াড় বিক্রি হতে পারেন তা নিয়ে ফুটবল পাড়ায় গুঞ্জন তুঙ্গে। গুঞ্জন উঠেছিল যে বড় কোনো প্রস্তাব পেলে রাফিনিয়া কিংবা ফার্মিন লোপেজকে ছেড়ে দিতে পারে ক্লাব। তবে এই দুই ব্যবস্থাপনাই প্রকাশ্যেই জানিয়ে দিয়েছেন যে তারা নো ক্যাম্পেই থাকছেন। একই কথা প্রযোজ্য মার্ক কাসাদোরের ক্ষেত্রেও, যাকে অনেকেই ক্লাব ছাড়ার তালিকায় ওপরের দিকে রেখেছিলেন। তিনিও সাফ জানিয়ে দিয়েছেন যে তিনি আরও বহু বছর বার্সেলোনাতেই থাকার জন্য উন্মুখ হয়ে আছেন। 4 খেলোয়াড়ের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসছেন হান্সি ফ্লিক। দলবদলের বাজারে অনেক খেলোয়াড়ের থাকার ইচ্ছা থাকলেও বার্সেলোনা বেশ কয়েকজন খেলোয়াড়ের জন্য আসা আকর্ষণীয় প্রস্তাবগুলো বিবেচনা করে দেখবে। স্প্যানিশ গণমাধ্যম মুন্দো ডেপোর্টিভোর রিপোর্টের অনুযায়ী বার্সার নতুন ম্যানেজার ফ্লিক আগামী মৌসুমে ক্লাবে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে অন্তত 4 জন খেলোয়াড়ের সাথে ব্যক্তিগতভাবে বৈঠকে বসবেন। ফ্লিক প্রথমে তাদের নিজেদের ইচ্ছার কথা শুনবেন, এরপর ক্লাবের কর্মকর্তাদের সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এই তালিকায় সবার ওপরে আছেন 2 ফুলব্যাক আলেহান্দ্রো বালদে এবং জুলস কুন্দে। গত রোববার রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ এল ক্লাসিকো ম্যাচেও একাদশে তাদের জায়গা হয়নি। এরিক গার্সিয়া এবং জোয়াও কানসেলোর কাছে নিজেদের জায়গা হারিয়েছেন। এছাড়া সুইডিশ উইঙ্গার রুনি বারধগিসকেও তার বিকল্প অপশনগুলো নিয়ে কথা বলবেন ফ্লিক। অন্যদিকে ক্লাবের অন্যতম অধিনায়ক রোনাল্ডো আরাউহো এই তালিকায় আছেন, যিনি সাম্প্রতিক সময়ে খুব বেশি খেলার সুযোগ পাননি। অবশ্য গত ডিসেম্বরের ইনজুরির কারণে তার বিষয়টা কিছুটা ভিন্ন। তবে পর্যাপ্ত খেলার সময় না পেলেও এই উরুগুয়ান ডিফেন্ডার আগামী মরশুমে বার্সাতেই থেকে যেতে দৃঢ় প্রতিজ্ঞ। বার্সেলোনার ফুলব্যাক সমস্যা এবং ফ্লিকের বার্তা। এই মুহূর্তে সবচেয়ে আকর্ষণীয় এবং জটিল কেস হচ্ছে বালদে এবং কুন্দে। মৌসুমের শুরুতে তারা দুজনেই ছিলেন ফ্লিকের অটো চয়েস বা প্রথম একাদশের নিয়মিত মুখ, কিন্তু দুর্ভাগ্যবশত পুরো মরশুম জুড়েই তারা নিজেদের চেনা ছন্দে ফিরতে পারেননি। রিয়াল মাদ্রিদের মতো বড় ম্যাচে কুন্দেকে সাইড বেঞ্চে বসিয়ে রাখায় ফ্লিক স্বীকার করেছেন যে সম্পূর্ণ ফিট থাকা সত্ত্বেও এত বড় ম্যাচে কুন্দেকে বাদ দেওয়া মোটেও সহজ সিদ্ধান্ত ছিল না। একইভাবে বালদে নিয়ে ফ্লিক বলেন সে ভালোই করছে, তবে আগামী মরশুমের জন্য তাকে আরও উন্নত করতে কোচিং স্টাফরা তার উপর কাজ করে যাচ্ছেন। প্রতি বছর ট্রান্সফার উইন্ডোতে বার্সার অনেক হম্বিতম্বি দেখা যায়। এই বছর বার্সা কতটা কি করতে পারে এখন সেটাই দেখার বিষয়। লাইক এবং সাবস্ক্রাইব করে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেলটিকে অনুপ্রেরণা যোগাতে পারেন। ধন্যবাদ।